এই ভাই তুমি জোরে জোরে টানো তো। মামা আসতে যাও তো। এখন আমার ডাকতেছেন মামা, আরেকজন ডাকতেছেন ভাই। আমরা বন্ধু না, উনি আমার আব্বু। আমি তাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে, এটাই তো জগতের নিয়ম। আপনার এরকম একটা দামরা ফুল আছে, এটা তো দেখলে বোঝা যাইতেছে না। দেখতে আসবে তোর ভাগ্নিকে, তুই কেন সাজতেছিস আমার বল? নিজে সাজলে বাপের না। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার? আমার এখন নিজের সংসার থাকতো, 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো। তুই প্রত্যেকটা ছেলের খুদ বের করতে না, বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই, সবাইকে রিজেক্ট করতি। মানতেছি আমি তখন একটু বাছাবাছি করছি, কিন্তু তোমরা এগুলো অ্যালাউ করছো কেন? তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারতা না? যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও, যেমন খুশি তেমন ছেলে হোক, আমার কোনো কিছুতে সমস্যা নাই। একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই, একটু অ্যাডজাস্ট করে নেবো। তোমরা একটু বিয়ে করায় দাও না আমার। মিনু, তুই কি বেহায়া নির্লজ্জ হয়ে গেছিস? তোমরা তো আমার কোনো বিয়ে দিতে পারতেছো না। এদিকে তুই পিচ্ছি একটা মেয়ে, ওর বিয়ে ঠিক করে ফেলতেছো, আমার কোনো বিয়ে হচ্ছে না। একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হন না, আপনাকে বলিনি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এটাকে একটু জিজ্ঞেস করি নাই। তো পছন্দ হয়েছে? মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট। আরে আমি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই হবা। বাবা হলেন কিভাবে আপনি? বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখো। এই যে এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। যেমন আমি বিয়ে করেছিলাম যখন, তখন আমার বয়স ছিল 21 বছর 1 দিন, আর আমার ছেলের বয়স এখন 21 বছর 10 দিন। এই যে 9টা দিন পিছিয়ে গেল, পরীক্ষা চলতেছে, এই জন্য বিয়েটা করতে পারেনি। তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম। কম মানে জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইড করে না, কমাই লিখে। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে, যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয়। তার মানে আপনার ছেলের বয়স 19 বছর 10 দিন। বিয়ে সাহেব তো আমাকে খুব পাকা ছিলেন মনে হচ্ছে। আর আমার ওয়াইফের বয়স ছিল 16 বছর। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়, আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাবো? বিয়ে ক্যান্সেল। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করবো না। তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে, আমাদের বয়স হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে। এই যে বিয়ে করবেন আমাকে? যা রুমে যা, যা রুমে যা। বিয়ে করবেন? বিয়ে করবেন আমাকে? পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন না? তাহলে ই করলি কেন? ভিডিও করলি কেন? অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন কেন, ভুল বলছি কিছু? আসলে না, আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর নিজের স্বার্থে বিয়ে করেন। দেখেন, আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিচ্ছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখিনি। জানা কিন্তু আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আমার আন্টি দিয়ে যান। দিছি আন্টি। ওহো, করলাম আমি এটা। এক্সকিউজ মি, আপনি কি রাগ করেছেন?